সো আজি আমাৰ কুৱেশ্যনটো আছিল চোৱা যে এনৰ কি মানৰ বাবে 63, 65, 67 আৰু 3, 10, 17 এই সমান্তৰ প্ৰগতি দুটাৰ এনতম পদ দুটা সমান। সো ইয়াত আমি চাই লম আগতে আমাক দিয়া আছে কি হয়নে চোৱা লিখি লোৱা সলিউশন বুলি লিখি লোৱা দিয়া আছে কিটো চাই লোৱা আগতে যে আমাক দিয়া আছে চোৱা দিয়া আছে সমান্তৰ প্ৰগতি কি আছে প্ৰথম সমান্তৰ প্ৰগতিটো কি আছে আমাক দিয়া আছে প্ৰথম সমান্তৰ প্ৰগতিটো সমান্তৰ প্ৰগতি কি দিয়া আছে আমাক চোৱা প্ৰগতি 63 63, 65, 67 dot দিয়া আছে না সো ইয়াত আমাৰ এ কিমান এ মানে কি প্ৰথম পদ হয় না মানে এ কি হ'ব প্ৰথম পদ যোনটো কও এ প্ৰথম পদ কি হ'ব চোৱা এ যিটো আছে আমাৰ 63 হল আছে নেক্সট চোৱা ডিফারেন্স যোনটো আমাৰ সাধাৰণ অন্তৰ বুলি কয় ডি বুজাও আমি এইটো সাধারণ অন্তর কি দিয়ে আছে চোৱা সাধারণ অন্তর আমাক দিছে অন্তর কি দিছে আমাক সাধারণ অন্তর কমা ডি ইজ ইকুয়াল কিমান দিছে আমাক চোৱা 65 minus 63 মানে ডিফারেন্স পিছৰটোৰ পৰা দ্বিতীয় পদটোৰ পৰা প্ৰথমটো মাইনাস কৰিলে আমি ডিফারেন্স পাই যাম হয় না সেট কিমান হ'ব 2 হৈ যাব অল ক্লিয়াৰ এ ওলালো ডি ওলালো এতি এনতম বদলাম চোৱাতে এতেকে কি লম চোৱা এনতম পদ আমি জানো কি যে এ এন ইজ ইকুয়াল টু কি সূত্ৰটো জানা তোমালোকে এ প্লাস কি n minus 1 whole into d है ना क्लियर है এখানে চোৱা an is equal to কি লিখিব পাৰো চোৱা an is equal to কি হ'ব এর ভ্যালু কিমান আছে আমাৰ ইয়াত 63 হল এর ভ্যালু প্লাস n এর ভ্যালু আমাক দিয়া নাই ইয়াত d ভ্যালু দিছে আমাক 2 হয় না চোৱা ইয়াত an is equal to কি হ'ব 63 ইয়াত 2 এর লগত কি n পূরণ করে দিয়া হয় না কিমান হ'ব প্লাস 2n হ'ব মাইনাস 2 এর লগত আর কি 1 পূরণ করে দিয়া কি হ'ব মাইনাস 2 1 গুণ 2 হল এটি ক্লিয়ার সো এইখিনি হল আমাৰ কি প্ৰথম যোনটো আমাৰ সমান্তৰ প্ৰগতিৰ পাৰ্ট এনতম বদলাই ললো দ্বিতীয় চোৱা এটা দ্বিতীয় সমান্তৰ প্ৰগতিটো চোৱা কি আছে আমাৰ আকৌ দ্বিতীয় সমান্তৰ প্ৰগতি কি আছে সমান্তৰ প্ৰগতিটো সমান্তৰ প্ৰগতিটো হল কি দি আছে আমাক চোৱা যে দ্বিতীয়টো চাই লোৱা 3 দি আছে 3, 10, 17, dot দি আছে না ইয়াতো চোৱা এ আমাৰ কি আছে ইয়াত এ আছে 3 তেতিয়াহলে ডি কি হ'ব ইয়াত ডি কি হ'ব ডি আমাৰ 10 minus কি 3 is equal to কিমান হ'ব 7 হল ইয়াতৰ মই এ বুলি যে প্ৰথম পদ কয় এটো লিখা নাই কিন্তু কিয় লিখা নাই অলৰেডি ইয়াত লিখিছো হয় না তো এ ওলাল কি আমাৰ 3 আৰু ডি কি ওলাল আমাৰ ডি ওলাল 7 है ना नेक्स्ट চোৱা এতে কি লিখি এতে কি হ'ব চোৱা যে আমি এনতম পদ ইয়াৰ ক্ষেত্ৰত ওলাম যেনেকৈ চোৱা এনতম পদ হল এনতম পদ চোৱা কি কৰিম যে এ এন ইজ ইকুয়াল টু কি সূত্র সেম এ প্লাস n minus 1 whole into d হল
ইয়াতো সেম কন্ডিশন an is equal to এর ভ্যালু কিমান আছে আমার ইয়াত এর ভ্যালু হয় আমার কিমান 3 হয় না এর ভ্যালু হল 3 প্লাস n এর ভ্যালু আমাকে দিয়া নাই -1 d ভ্যালু কোনছে 7 হল ক্লিয়ার এখানে নেক্সট লাইন পা যে an is equal to 3 প্লাস কি হবো এই 7 লগত n পূরণ করা কি হবো 7n মাইনাস কি হবো 7 অন যা মানে 7 1 গুণ 7 হল তো আমি দুটা ইকুয়েশন পাই গেছি হয় না কিন্তু কোশ্চেন কইছে যে এই সমান্তর প্রগতি দুটার nতম পদ দুটা সমান কইছে যদি nতম পদ দুটা আমি যদি এটা লিখো যদি প্রশ্ন মতে লিখি দিও যে প্রশ্ন মতে লিখে নাম ডাইরেক্ট পড়ে লিখে পারুম প্রশ্ন মতে লিখি লিখুন কোশ্চেন ডাইরেক্ট দুটা সমান্তর প্রগতি আছে তার nতম পদটা সমান কইছে সো এর থেকে আমি লিখি দিম তো প্রথমত আমাকে কি আছিল যে প্রথমে আমি কি পাইছিল চাইলবা পাইছিল an is equal to 63 plus 2n minus 2 है ना an is equal to তাতে n টো না ক্যান্সেল হবো সো 63 প্লাস হ্যাঁ তারপর কি ছিল 2n minus 2 আছে है ना 2n minus 2 বহাই দিয়ে 2n minus 2 is equal to দুইটা সমান্তর প্রগতির nতম পদ যেহেতু সমান গৈছে সো আমি প্রথমে যেটা বহালো এতে এইটো পদ বহাই দিম है ना সো 3 প্লাস কি হবো 7n minus 7 অল ক্লিয়ার এখানে নেক্সট সো কি হবো যে 63 minus 2 কিমান হবো 61 হয়ে যাবে প্লাস কি 2n হয়ে যাবে ইফালে কি লিখিম এটু সো 3 আগত প্লাস আছে 7 আগত মাইনাস আছে না সো প্লাস মাইনাস মাইনাস 7 এর পর 3 গেল কি 4 হবে মাইনাস চিহ্ন হবে চিহ্ন কি মাইনাস কারণ মাইনাস এর কি আছে ডাবল আছে প্লাস কি হবে 7n হল ক্লিয়ার এখানে নেক্সট লাইন সো কি হবে 61 এটা যদি -4 আছে লয়া কি হবে +4 হয়ে যাবে বেসিক্যালি কি হবে যে 7n is into +2 আছে এফালে লই যাও কি হবে -2n হয়ে যাবে বুঝি বলো ইয়াত সো কি হবে 65 হবে দুইটা এই দুইটা প্লাস করলে হয় না নেক্সট ইজ ইকুয়াল টু এফালে কি হবে 5n তো ইয়াত তোমার n কি হলো বসুন n ইজ ইকুয়াল টু কি হবে যে 65 বাই কি হবে n সরি 65 বাই কি হবে 65 বাই 5 হবে হয় না ইয়া যদি হরণ করে দেওয়া কিমান হবে আমার সো 5 গুণ 5 5 গুণ 15 13 হয়ে যাবে আমার nতম পদ সো তাত কৈছে কোশ্চেনটো আছে এই সমান্তর প্রগতি দুটার nতম পদ দুটা সমান না সো আমি n এর কি মান লব গৈছে তেতিয়ালে n এর মানটো কি হ'ব n এর মান হ'ব 13তম পদ সো সমান্তর প্রগতির দুটার 13তম পদের কি পদ দুটা সমান কোনটো পদ সমান এমন এটাকে লিখি দিয়া এটাকে সমান্তর প্রগতির কি হবো প্রগতি দুটার আর প্রগতি দুটার 13তম পদ দুটা কি সমান তাই না কি মান হবে 13তম পদ দুটা সমান ক্লিয়ার থ্যাংক ইউ তো তোমালোকে দেখা যায় যে ভিডিওবোৰ চোৱা কিন্তু চ্যানেলটো সাবস্ক্রাইব নকৰা সো নতুন নতুন ভিডিও পাবৰ কাৰণে নিশ্চয় চ্যানেলটো সাবস্ক্রাইব কৰিবা থ্যাংক ইউ